নমস্কার। আজকে বলবো সিংহ রাশির এই মাসটা কেমন যাবে। এই মাস বলতে অগস্ট মাসটা 2024। আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, কারণ বুধ আর শুক্র আপনার রাশিতেই কিন্তু এই মুহূর্তে বসে আছে এবং 5 তারিখে আপনার রাশিতেই কিন্তু বুধ বক্রী হবে এবং আপনাকে আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট চেঞ্জ আসবে। ক্রিয়েটিভ ব্যাপারে আপনার যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে, পুরোনো জিনিসের প্রতি আপনার ইন্টারেস্ট হবে, পুরোনো পড়াশোনা বলুন, পুরো ব্যায়াম চর্চা, শরীর চর্চা বা ক্রিয়েটিভ ব্যাপারে মনে করুন আপনার গান বাজনা বা যেটা আপনার আগে খুঁজতে বা খেলাধুলার প্রতি একটা ইন্টারেস্ট বাড়বে এবং আপনি নতুন করে যোগাযোগ, নতুন করে প্রেমে পড়তে পারেন বা আপনার মধ্যে রিফ্রেশমেন্ট ভাবটা এসে যাবে বা একটা বাচ্চা সুলভ ভাব আসতে পারে। এবং আপনার যেহেতু দ্বাদশে দ্বাদশে আপনার সূর্যদেব 15 তারিখ পর্যন্ত থাকবে, আপনার বিদেশ রিলেটেড কোনো কাজে আপনি গুড নিউজ পেতে পারেন, কিন্তু কোনো কারণে বাবার সাথে একটু বনিবনার অভাব হতে 15 তারিখ পর্যন্ত সাবধানে একটু কথাবার্তা বলবেন এবং কোনো কারণে আপনার হয়তো দেখা গেল আপনি বিদেশি রিলেটেড বা বিদেশে যাওয়ার কোনো প্ল্যান করলে সেখানে আপনি সাকসেস পেতে পারেন। আপনি যদি কোনো এক্সাম দিতে চান বিদেশে গিয়ে বা সেখানে কোনো ভিসা পাচ্ছিলেন না বা সেখানে হয়তো যাওয়ার কোনো প্ল্যান করছেন, সেটা কিন্তু আপনার সাকসেস হবে। অর্থাৎ বৈদেশিক রিলেটেড কোনো কাজ যে আটকে ছিল এতদিন, সেটা কিন্তু আপনি সাকসেস পাবেন এবং আপনি মনে করুন কোনো নতুন কোনোভাবে কোনো নতুন শেখার ইচ্ছা হতে পারে, সেখানে শিখতে গেলে সাকসেস পাবেন। আপনি যদি মনে করুন আর্থিক জায়গাটা মানে আর্থিকের ব্যাপারটা আপনার সাকসেস দেখা, যেহেতু বুধ শুক্র কেন্দ্রে বসে আছে, আপনার ঘরেই বসে আছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। কোনো জায়গাতে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ, কারোর মাধ্যমে হঠাৎ আপনি অর্থ পেতে পারেন এই মাসের শুরুতেই। এবং হয়তো আপনি যে পুরনো টাকা মার্কেটে পড়ে আছে সেই টাকা তো একবারে পেলেন না, ইনস্টলমেন্টে পেলেন, অবশ্যই সেই পুরনো টাকাটা আপনি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু টাকাটা আটকে যাবে। হঠাৎ কোনো বড় ধনপ্রাপ্তি হতে পারে, কোনো ব্যক্তির মাধ্যমে আপনার আর্থিক লাভ হবে, এক্সট্রা ইনকাম হবে এবং পরিবারের থেকেও আপনি লাভবান হবেন, সে আপনার ভাই বোন হোক, বাবা মা হোক। কেন আমি বারবার বলছি প্রত্যেকটা মাসে গ্রো ট্রানজিট হয়, সেটা অবশ্যই আপনার ক্ষেত্রেও সেই ভালো মন্দ বিচারটা হবে। এই যে প্রোগ্রামটা দেখছেন, এটা আপনি দেখছেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে। এটা আপনাদেরকে যেটা জিস্ট করে দিচ্ছি, একদম টোটাল ডিটেলটা রয়েছে আমার দিগদর্শন চ্যানেলে। এটা দেখছেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে আর পুরো ডিটেলটা রয়েছে দিগদর্শন চ্যানেলে। আপনি যদি এই দিগদর্শন চ্যানেলটা সেখানে সার্চ করেন, তাহলে সেখানেও গিয়ে দেখবেন আমার এই মাসিক রাশিফলে আপনার রাশিটাও আপনি পেয়ে যাবেন, সেখানে ইন ডিটেলটা পেয়ে যাবেন। যদি মনে হয় যোগাযোগ করবেন, আপনি বাস্তুগত কোনো প্রবলেমের জন্য খুব সাফার করছেন, বাড়িটা ঠিক করেছেন বা ঠিক করতে পারেননি, বা হয়তো আপনি বাড়িটা সবে রিসেন্ট বানিয়েছেন, এমন কিছু জায়গায় আপনি করে ফেলেছেন যেটা আপনি প্রচুর একটা বাস্তবতা একটা আপনার নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে, বা আপনি দেখা গেলো বাড়িতে আপনি বাড়ির বাইরে যতক্ষণ থাকে তখনই ভালো থাকেন, বাড়িতে যখন তখন একটা অস্বস্তি বোধ হয়, কারোর মেম্বারদের সাথে, ফ্যামিলি মেম্বার কারোর সাথে আপনার বনিবনার অভাব হচ্ছে, বা আপনার যে যৌথ ফ্যামিলি হোক বা ফ্যামিলি আপনার যে ফ্ল্যাট কালচার হোক, আপনি দেখালো কারোর সাথে ঠিক যেন অ্যাডজাস্ট হচ্ছে, ক্রমশ যেন আপনাদের ডিস্টেন্স তৈরি হচ্ছে, কেউ কারোর সাথে ঠিক কথাবার্তা ভালোভাবে বলছেন না, সে বাবা মা হোক, ভাই বোন হোক, কাকা কি হোক, কারোর সাথে আপনার ঠিক যেন আপনাদের সাথে কারোর সেটিং হচ্ছে না, বা দেখা গেল আপনার ড্রেনেজ সিস্টেমটা এমনভাবে করে সেটা আপনি চেঞ্জ করতে পারছেন না, সেটা ভাঙতে গেলে অনেক খরচা, তার চেয়ে আপনি বাস্তবে যদি রেক্টিফাই করে নেন, অনেক দিকে আপনার সুরা হবে। বা আপনার যদি গ্রামের সাইডে বাইরে আপনার বাড়ির উপর দিয়ে দেখা গেলো ওভারহেড তারটা গেছে বড় লাইনে, সেটার জন্য আপনার বাড়িতে একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হচ্ছে। বা দেখা গেল আপনার বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তি আছে, সে প্রচণ্ড ক্রনিক রোগে ভুগছে, সেই জায়গাটা আপনি ঠিক করতে হবে। সে দেখা গেলো আপনি ডাক্তার দেখাচ্ছেন, সমস্ত ওষুধ বা অ্যাপ্লাই করছেন, তার সত্ত্বেও সে সুস্থ, বা আপনার নিজের ক্ষেত্রেও সেটা হচ্ছে। এগুলো কিন্তু বাস্তবগত কারণে এফেক্টগুলো হয়। আপনি তার জন্য কিন্তু অবশ্যই রেক্টিফাই করার ইচ্ছা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনি বলছেন যে আমার কাছেই আসতে হবে, আপনি ভালো বাস্তবিক কাছে সেটা রেক্টিফাই করতে পারেন। যদি আমার সাথে যোগাযোগ করে তাহলে বুকিং ফোন করবেন, বা আপনার ফ্যামিলিগত প্রবলেম, পার্সোনাল প্রবলেম, বা আপনার অফিসিয়াল কোনো প্রবলেম, আপনার সন্তানকে বা আপনি স্টুডেন্ট, আপনি যদি পড়াশোনা নিয়ে আপনার প্রবলেম, আপনার চাকরি ব্যাপারে পেতিজ্ঞ পাচ্ছেন না, প্যানেলটা আটকে রয়েছে, এরকম নানানগত বা প্রবলেম, আমরা প্রত্যেকটা মানে কিছু না কিছু প্রবলেম সবসময় সাফার করি। কেউ বলতে পারে না আপনার কোনো প্রবলেম নেই, খুব সুখী, একমাত্র সে পাগল বলতে পারে।
তার কোনো প্রবলেম, তার প্রবলেম বলে জিনিসটাই তার কোনো ইয়ে আসে না, তাছাড়া প্রত্যেক মাসে। সুতরাং এরকম প্রবলেম যদি আপনি কখনো সাফার করেন, অবশ্যই যদি রেক্টিফাই করার ইচ্ছা হয় বা সেটা কিছুটা আপনি রিলিফ পেতে চান, অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বুকিং ফোন করে নিয়ে। দেশের যে কোনো প্রান্ত দিয়ে সুযোগটা নিতে পারেন। আপনি রেমেডি যদি নিতে ইচ্ছা হয় বা সেটার প্রতিকার করে কিছু করার ইচ্ছা হয়, অবশ্যই যে কুরিয়ার মাধ্যমে সেই সুযোগটা আপনি কাজে লাগাতে পারেন। আর যদি মনে হয় আপনার ডেট অফ বার্থ নিয়ে আমি তো রাশি লগ্ন জানি না দাদা, তার জন্যই বলছি আপনি যদি ডেট অফ বার্থ না জানেন, আপনার হাতটা দিকে ফেসটা রিড করি, আপনি অবশ্যই নিজের রাশি লগ্নটা আগে জানুন, কেন আপনি এত প্রবলেমে পড়ছেন সেটা অবশ্যই জানুন। আর যদি রাশি লগ্ন জানেন তাহলেও দেখুন আপনি কেন এত চাপে পড়ছেন, সেগুলো অবশ্যই জানার আপনার রাইট আছে। জেনে অবশ্যই প্রতিকার করবেন কিংবা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা করে নিয়ে অবশ্যই সামান্য রেমুনারেশন অবশ্যই আপনি জেনে নিন। আর মনে করুন ফ্যামিলির যে ব্যাপারটা, এবার ডিটেলে একটু বলি। আপনার যেহেতু মানে আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, বাড়িতে কেউ হয়তো ট্রিটমেন্টের জন্য হোক বা ফ্যামিলি কোনো কাজে হয়তো অনেকটা দূরে তাদের যেতে হতে পারে, আপনার ফ্যামিলি কোনো ঘরে কোনো রিপেয়ার বা রিনোভেট করতে হতে পারে, এই যে একটু খরচ হতে পারে। আপনার যে সন্তান থাকে, সন্তানের কিন্তু বিদ্যাচারে অনেকটাই ভালো হবে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারে, সন্তান কোনো অ্যালার্জি ইএনটি কোনো প্রবলেম হতে পারে, তার জন্য আপনার টেনশন বাড়তে পারে। যদি আপনি চাকরি করেন, আপনার কাজের জায়গায় কিন্তু বাদ বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, বেশি আকবারি কাউকে জ্ঞান দিতে যাবেন না, কোনো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, এবং আপনার বস বা সিনিয়র আপনার উপরে কোনো কারণে একটু অসন্তুষ্ট হতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাকে একটু খুব ঠান্ডা মাথায় ডিপ্লোম্যাটিকভাবে মেনটেন করতে হবে, এবং আপনার কাজে যায় প্রেশার থাকে কিন্তু সফলতা যেন সহজে ধরা দেবে না। যদি আপনি ব্যবসা করেন, আপনাকে অবশ্যই অফিসিয়াল কাজের জায়গায় একটু আগুনের ভয় বা আগুন লেগে যাওয়ার ভয়, এসব কোনো প্রবলেম আপনি সাফার করতে হতে পারে। এবং আপনি যদি কোনো মেশিন বা ইলেকট্রিক্যাল কোনো আপনার ব্যাপার থাকে, সেই ব্যাপারে মানে মানে অর্থাৎ প্রোডাকশনের কোনো যদি আপনার কোম্পানি থাকে, তার সঙ্গে আপনার খরচ বাড়বে, এবং কাজের জায়গাটা একটু মন্দা যায় 15 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর থেকে কিন্তু আপনার সময়টা বেটার হবে, যেহেতু সূর্য যখন আপনার স্বরাশিতে আসবে, তখন মানে আপনার নিজের রাশিতে, তখন কাজে যাতে ডেভেলপ হবে এবং আপনার মনে অনেক পরিবর্তন আসবে, আপনার মধ্যে কনফিডেন্সও বাড়বে। এই ডিসকাশনটা আমি একটা ডিস্ট করে দিলাম, মানে আরও ডিটেলে জানতে গেলে আপনি আমার দিগদর্শন সার্চ করে ডিটেলে জানতে। নমস্কার, ভালো থাকবেন।